केंद्रीय सरकार को करोड़ों का चूना लगाने वाला जयगांव निवासी गिरफ्तार। गिरफ्तार व्यक्ति की पहचान जयगांव निवासी रंजीत प्रसाद नामक पान मसाला कारोबार के रूप में हुआ है। आपको बता दें कि सिलगुड़ी सीजीएसटी टीम ने केंद्र सरकार के साथ लगभग 13 लाख की हेराफेरी करने वाले को गिरफ्तार किया है। जानकारी के अनुसार गिरफ्तार व्यक्ति का ऑफिस सिलगुड़ी में बनाया गया था। सीजीएसटी टीम ने छानबीन के दौरान व्यक्ति को उसके ही सिलगुड़ी वाले ऑफिस से गिरफ्तार किया है। गौरतलब है कि इससे पहले भी गिरफ्तार व्यक्ति के खिलाफ धोखाधड़ी का मामला सामने आया था। आरोपी को सिलगुड़ी कोर्ट में पेश किया गया और उसे 5 दिन के पुलिस हिरासत में भेजने का आदेश दिया गया। रंजीत प्रसाद ये हलो भगत सिंह नगर विवेकानंद पल्ली जयगा आलिपुरदुआरेर बासिंदा। रंजीत प्रसाद के अरेस्ट कर शिलीगुड़ी एसিজিএম আদালতে हाजिर করেছিল। এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সিজিএসটি অ্যাক্টের ধারা 69 ভায়োলেট করেছে এবং তার জন্য 132 সাবসেকশন 1 ডিতে পানিশেবল, যেটা 5 বছরের পানিশমেন্ট, তাতে তাকে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছিল। এর বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে এই ব্যবসা করে পান মশলা এবং পান মশলার জন্য যে সুপারি যেগুলো সেগুলো নিজে নিয়মটা হচ্ছে যেহেতু সিজিএসটি নাম্বার আছে, যখন কোনো ট্রাকে মাল এর ওখানে গোডাউনে বা অফিসে যখন এন্ট্রি নেবে তার জন্য যে প্রপার যা যা ডকুমেন্ট হবে এবং সেই মালটা যখন নাকি বেরিয়ে যাবে তারও এন্ট্রি থাকবে। দেখা যাচ্ছে যে কোনো গুডস এর গোডাউনে বা অফিসে না ঢুকে বা দোকানে না ঢুকে খালি পেপার রোলিং হয়েছে এবং পেপার রোলিং করে সিজিএসটি অ্যাক্টের নিয়ম অনুযায়ী এরা পায় ইনপুট ট্যাক্স ক্রেডিট বলে। সেই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ইলিগালি অ্যাভেল করেছে। সেই টোটাল ইনপুট ট্যাক্স ক্রেডিট ইলিগালি অ্যাভেলমেন্টটা হলো 13 কোটি 64 লক্ষ টাকা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 13 কোটি 64 লক্ষ টাকার বেনিফিট পেয়েছে এই রঞ্জিত প্রসাদ। এবং রঞ্জিত প্রসাদের ফার্মের নাম হলো এসকে অ্যান্ড কোম্পানি। এ করেছে কি নিজের নামে, প্লাস হচ্ছে এর যে ওয়াইফের নামও আরেকটা ফার্ম আছে কাব্বা এন্টারপ্রাইজ, এই নামে সমস্ত মালগুলো কাগজে কলমে দেখানো হচ্ছে রোলিং হয়েছে, কিন্তু অরিজিনালি রোলিং হয়নি। তাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 13 কোটি 64 লক্ষ টাকা অ্যাভেল করেছে এবং আইনে 132 ধারাতে আছে যে 5 কোটি টাকার উপরে যদি কোনো এই ধরনের ট্যাক্স অ্যাভেলমেন্ট হয় তাহলে ইট ইজ এ নন বেলেবল এবং পানিশেবল অফেন্স, পানিশমেন্টটা আপ টু 5 বছর পর্যন্ত। সেই অনুযায়ী কমিশনারের স্যাংশন নিয়ে আজকে একে অ্যারেস্ট করা হয় এবং শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করা হয়েছিল। আদালত এর জামিনের আবেদন খারিজ করে আগামী 3 তারিখ পর্যন্ত 3রা ডিসেম্বর পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। একে কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? একে অ্যারেস্ট করা হয়েছে শিলিগুড়িতে সমস্ত কিছু এর ভেরিফিকেশনের পরে আজকে অ্যারেস্ট করা হয়েছে। ঠিক আছে।